मुझको तैबा में बुला लो, शाहे ज़मानी मुझको तैबा में बुला लो, शाहे ज़मानी दिल की हसरत ये निकालो, शाहे ज़मानी शाहे ज़मानी आका मक्की मदनी मुझको तैबा में बुला लो, शाहे ज़मानी। नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा, नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा। मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा, मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा, मुझको सीने से लगा लो, शाहे ज़मानी मुझको सीने से लगा लो, शाहे ज़मानी। शाहे ज़मानी आका मक्की मदनी मुझको तैबा में बुला लो, शाहे ज़मानी। और हरियाले गुंबद का मंजर जन्नत से है प्यारा, बोलो ना सुभान अल्लाह। हरियाले गुंबद का मंजर जन्नत से है प्यारा, काबे का काबा है रोजा, प्यारे नबी तुम्हारा जाली रोजे की दिखा दो, शाहे ज़मानी शाहे ज़मानी आका मक्की मदनी मुझको तैबा में बुला लो, शाहे ज़मानी। जो भी आया तुमरे दर पर लौटा कभी ना खाली, मदनी मुझको तैबा में बुला लो, शाहे ज़मानी दिल की हसरत ये निकालो, ओली दीगर राजा महाराज लाओ मोदेर सालम खानी, अब्दुल कादिर जिलानी ओली दीगर राजा महाराज लाओ मोदेर सालम खानी, अब्दुल कादिर जिलानी कृपा करे राखो मोदेर लाज, ओ गो कुतुबे रब्बानी, अब्दुल कादिर जिलानी कृपा करे राखो मोदेर लाज, ओ गो कुतुबे रब्बानी। नजदी वहाबिर फितनाए पड़े जाए बुझी मोदेर ईमान, और बेदिन दिगे रोता चारे बड़ई मोरा पेरेशान। नजदी वहाबिर फितनाए पड़े ईमान, और बेदिन दिगे रोता चारे बड़ई मोरा पेरेशान, बड़ई मोरा पेरेशान।
পঞ্জতনের দোহাই তোমায়, পঞ্জতনের দোহাই তোমায়, করো মুশকিল আসানি। আব্দুল কাদের জিলানি, পঞ্জতনের দোহাই তোমায়, করো মুশকিল আসানি। আব্দুল জিলানি ওলি দিগের রাজা মহারাজ, লমোদের সালাম কানি। আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো और मुसीबते पड़े मोरा, डाकी তোমায় दस्तगीर। और मुहर देते उद्धार करो मोদের, ও গো বড় পীর। মুসিবতে পড়ে মোরা, ডাকি তোমায় দস্তগীর। আর মুহর দেতে উদ্ধার করো মোদের, ও গো বড় পীর। মোদের ও গো বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার। পীরানে পীর লাসানি, আব্দুল কাদের জিলানি। নাই তুলনা বিশ্বে তোমার, পীরানে পীর লাসানি। আব্দুল জিলানি ওলি দিগের রাজা মহারাজ, লমোদের সালাম খানি। আব্দুল রোজ হাসরে কঠিন দিনে, তুমি যে মোদের আশা। আর তোমার কৃপায় তোরে যাব, আছে মনে এই ভরসা। রোজ হাসরে কঠিন দিনে, তুমি যে মোদের আশা। আর তোমার কৃপায় তোরে যাব, আছে মনে এই ভরসা। আছে মনে এই ভরসা, তাই তো মোরা নিত জপি, তাই তো মোরা নিত জপি তোমার ওই পাক নাম খানি। আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ, লমোদের সালাম খানি। আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি। আব্দুল দেখেন আবেদনের উপর আবেদন আসছে। হ্যাঁ, এখন আবেদন এসছে শাহে জিলানি পড়বো। হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু আপনারা পড়ছেন না, আমার সঙ্গে কিন্তু 2 নম্বরই হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2 নম্বরই হয়ে যাচ্ছে। সবাই পড়বেন। শাহে জিলানি পীর লাসানি, শাহে জিলানি পীর লাসানি। কুতুবে রব্বানি গৌসে সমদানি, কুতুবে রব্বানি গৌসে সমদানি।
শাহে জিলানী শাহে জিলানী महबूबे खुदा तुमी प्यारा मुस्तफार महबूबे खुदा तुमी मुस्तफार महबूबे खुदा तुमी प्यारा मुस्तफार हसनी हुसैनी तुमी मुर्तजा सानी हसनी हुसैनी तुमी मुर्तजा सानी शाहे जिलानी पीर लासानी शाहे जिलानी कुतुबे रब्बानी गौसे समदानी कुतुबे रब्बानी गौसे समदानी शाहे जिलानी लोक বিপদে কবু করি না তো ভয় লোক বিপদে কবু করি না তো ভয় আর তুমি তো দিয়াছো মুর্শিদ তুমি তো দিয়াছো প্রভু অভয় বাণী শাহে জিলানী পীর লাসানী শাহে জিলানী পীর লাসানী কুতুবে রব্বানী গৌসে সমদানী কুতুবে রব্বানী গৌসে শাহে জিলানী পতিত পাবন তুমি অদম তারণ পতিত পাবন তুমি অদম তারণ তোমার শরণে হয় মুশকিল আসানি তোমার শরণে হয় মুশকিল আসানি শাহে পীর লাসানি শাহে জিলানী মিনতি সদা মোর এই মিনতি মিনতি সদা মোর এই মিনতি ধ্যানে যেন পাই তব চরণ খানি ধ্যানে যেন পাই তব চরণ খানি শাহে জিলানী পীর লাসানী শাহে জিলানী পীর লাসানী আল্লাহুম্মা এই দেখো আমি শুধু গজলই পড়বো আচ্ছা দুকলি পড়বো ঠিক আছে বেশি না এটা মহা মুশকিল হয়ে গেল তাহলে আজকে তো আর ওয়াজ করা হবে না আচ্ছা
चंद करे तुमका सलाम। ए बाबा इको ठीक कर। चंद करे तुमका सलाम ऐ प्यारे नबी, चंद करे तुमका सलाम ऐ प्यारे नबी, तारे गगन में तुमरे नाम ऐ प्यारे नबी, तारे गगन में तुमरे नाम ऐ प्यारे नबी, एक जाके लौटा। আজকে ভাই আমাদের মধ্যে মালদা থেকে আসা এক মেহমান আছেন। আমার এই কিছুদিন আগে মালদায় গিয়েছিলাম, বেচারা আমাকে খুব ভালোবেসে আমার আব্বা হুজুরের উরুস পাকে শামিল হয়েছেন। এখানে আছেন তো? ছিলেন, চলে গিয়েছেন, এখানে বসেছিলেন। তো তানার জন্য দোয়া করবেন। তানার বাড়িতে একটু অসুস্থতা আছে, সেই অসুস্থতা যেন সব দূর হয়ে যায়, বলুন আমিন। হ্যাঁ, चंद करे तुमका सलाम ऐ प्यारे नबी, तारे गगन में तुमरे नाम ऐ प्यारे नबी, एक जाके लौटा, एक जाके लौटा, एक टुकड़ा होएगा, एक जाके लौटा, एक टुकड़ा होएगा, शम्सो कमर, शम्सो कमर तुमरे गुलाम ऐ प्यारे नबी, शम्सो कमर तुमरे गुलाम ऐ प्यारे नबी, चंद करे तुमका सलाम ऐ प्यारे नबी, इतनी अरज है तुमरे दुआरे, इतनी अरज है रोजे के आगे, इतनी अरज है तुमरे दुआरे, और भोज दे हो विपुता का घाम ऐ प्यारे नबी, चंद करे तुमका सलाम ऐ प्यारे नबी। अल्लाहुम्मा अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हम्दन कसीरन दाइमन मुबारकन अला कुल्ली हाल, वस्सलातु वस्सलामु अला रसूलिही साहिबिल कमाल व अला औलादिहिल जमाल व अस्हाबिहिल किराम व औलियाइहिल इज़ाम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह व कूनु मअस्सादिक़ीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल आमिनीन वल मूक़िनीन वल मुतमइन्नीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। निगाहे मर्द मोमिन से बदल जाती हैं तकदीरें, बोलो ना सुभान अल्लाह। निगाहे मर्द मोमिन से बदल जाती हैं तकदीरें, अगर हो ज़ौक़ ईमा पैदा तो कट जाती है जंजीरें, और निगाहे वली में वो तासीर देखी, निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। भाई অনেকে বলে ওলি আল্লাহর দরবারে কি পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে কি পাওয়া যায়? আরে ভাই, তাকে বলা উচিত যে ওলি আল্লাহর দরবারে কি না পাওয়া যায়। ওলি আল্লাহর দরবারে কি না পাওয়া যায়? ভাই বাচ্চা দেওয়ার কাজ কার? আরে বলবেন তো আল্লাহর, আল্লাহর না?
কিন্তু ভাই ওলি আল্লাহর দরবারে যদি সেই ওলি আল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাওয়া যায়, বাচ্চাও পাওয়া যায়, বাচ্চাও পাওয়া যায়। ভাই আপনারা নাম শুনেছেন শাহাবুদ্দিন সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। সোহরওয়ার্দিয়া সিলসিলার একজন জবরদস্ত আল্লাহর ওলি। শুধু তাই নয়, সোহরওয়ার্দিয়া সিলসিলার তিনি হেড অফ দি ডিপার্টমেন্ট, প্রতিষ্ঠাতা। তো সেই শাহাবুদ্দিন সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির পিতামাতা, তাদের বাচ্চা হতো না। কেন হতো না? তাদের কোনো অসুবিধা ছিল না, তারা বাচ্চা ধারণ করতে পারবেন না এমন ব্যাপার ছিল না। তারা বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখতেন, তানার স্ত্রী বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখতেন, এবং তানার স্বামীর মধ্যে সেই শক্তিও ছিল। কিন্তু তানারা আল্লাহর ইবাদতে, আল্লাহর বندگিতে, আল্লাহর মোহাব্বতে, আল্লাহর প্রেমে এত মশগুল হয়ে গিয়েছিলেন যে বাচ্চা নেওয়ার কথা আর মাথায় আসে, বাচ্চা নেওয়ার কথা আর মাথায় আসেনি। এবার হয়েছে কি, আস্তে আস্তে বয়স ডেভেলপ হতে লেগেছে, বয়স বাড়তে লেগেছে। 50 থেকে 60 হয়েছে, 60 থেকে 70 হয়েছে, 70 থেকে 75 হয়েছে। স্বামীর বয়স, স্ত্রীও বৃদ্ধা হয়ে গিয়েছে। এক শীতে স্বামী ওযু করবে, স্ত্রীকে বলছে যে ও হে আমার স্ত্রী, আমার জন্য একটু গরম পানি করে দাও, আমি একটু ওযু করি। আপনারা হয়তো জানেন না, ইরাক দেশে যেমন গরম পড়ে তেমন ঠান্ডা পড়ে। সেই ঠান্ডার কালে স্ত্রীকে বলছে ও হে আমার স্ত্রী, আমরা তো বলি লাভলি ডার্লিং, তাই না? হোম মিনিস্টার, হ্যাঁ, মানে এমন হোম মিনিস্টার যে ছেলে বাজারে যাচ্ছে, স্ত্রীকে আগে জিজ্ঞাসা করছে ওগো তোমার জন্য কি আনবো বলো তো। তো বলছে আমার জন্য না একটা ভালো দামি শাড়ি কিনে এনো। এবার মা সামনে ছিল, মাকে দেখতে পেয়ে না বলতে পেরে মাকে বলছে ও মা তুমি বলো তোমার জন্য কি আনবো। তো বলছে যেটা বউয়ের জন্য আনবি ওটা আমার জন্যও আনিস, যেটা বউয়ের জন্য আনবি ওটা আমার জন্যও আনিস। বউ তো তখন কাঁচু মাচু অবস্থা, হ্যাঁ আমিও পড়বো, ওনারও পড়ার শখ হয়েছে। যাই হোক, স্বামী বাজারে গিয়েছে আর নিয়ে এসছে একটা পিস, সিঙ্গেল পিস শাড়ি। কপিস চাই, কপিস 2 পিস, মায়ের এবং স্ত্রীর। নিয়ে এসছে কপিস 1 পিস, 1 পিস নিয়ে এসে নিজের স্ত্রীকে দিয়েছে। তো বলছে আরেকটা, তো বলছে আরেকটা আনিনি গো। তো বলছে তোমার মা কিছু মনে করবে না? তো বলছে মাকে ঠিক আমি কায়দা করে নেব, মাকে ঠিক বুঝিয়ে নেব। হ্যাঁ বাবা তুই আমার জন্য শাড়ি আনিস নি বলে বাজারে একটাই ছিল গো মা। আর মারা যেমন চালাক হয় তেমন বোকাও হয়। হ্যাঁ, মা এমন বোকা, এমন বোকা, এমন বোকা যে নিজের পেটের খাবার ছেলেকে খাইয়ে মানুষ করে দেয়, আর ছেলে সেই চালাকিতে, সেই বোকামি ভেবে মাকে নির্বোধ মনে করে মাকে ঠকাবার চেষ্টা করে। তো ভাই সেই শীতে যখন পানির আকাঙ্ক্ষা হয়েছে, তো তখন তার স্ত্রী বলছে আমি নিজেই গরম পানি করতে পারছি না, আমারই বয়স হয়ে গিয়েছে, তো তোমাকে কি করে দিই। তো বলছে যদি আমার একটা সন্তান হতো তাহলে হয়তো এই শীতের রাত্রিতে আমার জন্য কমসে কম পানিটা তো গরম করে দিত, ইবাদত তো করতে পারতাম, বندگی তো করতে পারতাম। তো বলছে শুকনো গাছে ফুল ফোটানোর বড় আশা হয়েছে, শুকনো গাছে ফল ধরানোর আশা হয়েছে। তো বলছে কেন? তো বলছে এই বয়সে আর বাচ্চা কাচ্চার আকাঙ্ক্ষা করে লাভটা কি? তো তখন স্ত্রী বলছে শোনো না, আমি শুনেছি বগদাদ নগরে একজন আল্লাহর ওলি আছে, বলুন না একটু জোরে বলুন।
বাগদাদ নগরে একজন আল্লাহর ওলি আছে, যারা আচ্ছা আপনারা কি খাড়া বিবির মানসিক টানসিক করে আছেন নাকি? যারা ওখানে দাঁড়িয়ে রয়েছেন, যদি খাড়া বিবির মানসিক না করে থাকেন তো বসা বিবির মানসিক করে বসে যান। হ্যাঁ, বলছে কি বাগদাদ নগরে একজন আল্লাহ ওয়ালা আছে, জানাকে আব্দুল কাদের জিলানি বলা হয়, বলুন না সুবহানাল্লাহ। জানাকে মাহবুবে সুবহানি বলা হয়, জানাকে কুতুবে রব্বানি বলা হয়, জানাকে মুহিউদ্দিন বলা হয়। হ্যাঁ, সেই আমি শুনেছি, মহিলা বলছে আমি শুনেছি তানার দরবার থেকে কোনোদিন কেউ খালি হাতে ফেরেন না, বলুন না সুবহানাল্লাহ। বলে তাই নাকি? দেয় তো আল্লাহ। তাহলে এটা তো আমরা জানি দেয় আল্লাহ, কিন্তু তানার দরবার থেকে কেউ ফেরে না। বলে চলো তাহলে। হোম মিনিস্টারের হুকুম। হোম মিনিস্টার জিজ্ঞাসা করলো, হ্যাঁ বাবা, ওগো আমার স্বামী কি খাবে বলো। তো বলছে আজকে না একটু মাছ রান্না করো, আজকে একটু মাছ রান্না করো। কিন্তু বউয়ের তো মাছ খাওয়ার ইচ্ছে নেই, ও তো খাবে গোস্ত। বউ খাবে গোস্ত, মাছ আর রান্না হলো না, গোস্ত। বলে কি জানো মাছটা না কেমন মাত্র হয়ে গেছিল, ওই জন্য আজকে আর রান্না করলাম না, অন্যদিন ভালো মাছ নিয়ে আসবে রান্না করে দেবো। কিন্তু গোস্ত খাওয়ার ইচ্ছে ছিল, বউ গোস্তটাকে পূরণ করে নিল। হোম মিনিস্টার বলেছে যখন যেতে হবে গিয়েছেন, এদিকে সফর শুরু করেছেন, ওদিকে হুজুর গৌসে আজম শহনशाह বাগদাদ পীরানে পীর মিরানে মীর রওশন জমিন হুজুর সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদ্দামদেরকে বলছেন, দুজন আকাঙ্ক্ষী আমার কাছে আসছে সন্তানের আকাঙ্ক্ষা নিয়ে, তাদেরকে আটকাবে না, দরজা খুলে দেবে, দরজা খুলে দেবে। এসে পৌঁছে গিয়েছেন, আপনারাই সেই দুই ব্যক্তি? হ্যাঁ। বলে কি করে জানলেন? আগে থেকে খবর হয়ে গিয়েছে, আগে থেকে খবর হয়ে গিয়েছে। এবার দরজা খুলে দিয়েছে। কি ব্যাপার? সন্তানের প্রয়োজন। হুজুর গৌসে পাক নিজের চেহারাকে সুরখ করে নিয়ে, আবেগপূর্ণ চেহারা নিয়ে বললেন, যাও আমি দোয়া করছি তোমাদের পুত্র সন্তান হবে। কি সন্তান? ছেলে সন্তান। এনারা বাড়িতে গেলেন, নিজের যৌবন ফিরে পেলেন, একে অপরের রাত্রি যাপন করলেন। স্ত্রী গর্ভবতী হলেন, গর্ভবতী হওয়ার পর 10 মাস 10 দিন কেটে যাওয়ার পরে বাচ্চা হয়েছে, কিন্তু আশ্চর্য বিষয় পুত্র না হয়ে কন্যা হয়ে কি হয়েছে? আরে আল্লাহ দেওয়ার মালিক, তো দেওয়ার মালিক কি আল্লাহ? বেটা ছেলেও দিতে পারে, মেয়ে ছেলেও দিতে পারে। কন্যা দিয়ে দিয়েছে। যখন কন্যা দিয়ে দিয়েছে, স্বামী তো সবর করে নিয়েছে, একটাও ছিল না ঘরে, একটা এসে গিয়েছে। স্ত্রী বলে না, তিনি বেটা বলল, যদি তার দোয়াতেই এলো তাহলে তিনি তো বললো বেটা, হয়ে গেল বেটি, আমি কিন্তু তানার কাছে গিয়ে নালিশ করব। আপনি যখন বেটা বললেন তো বেটি এলো কেন? বেটি বলতেন, বেটি চলে আসতো, কোনো আফসোস ছিল না। বেটা বললেন, বেটি এলো কেন? ছেলে বললেন, মেয়ে হলো কেন? এবার পাক সাফ হয়ে নিজের ইদ্যত পূরণ করার পরে গৌস পাকের দরবারে গিয়েছে। কদিন পর ইদ্যত পূর্ণ হয় রে ভাই? কদিন? 40 days। অনেকেই জানে না, মেয়েরাই অনেকে জানে না। কালকে একজন আমার কাছে 27 না 28 দিন হয়েছে, একদম চলে গেছে। তা আমি বলছি কি রে কদিন হয়েছে? বলে সবে 28 দিন হচ্ছে। তাই যা নাপ নাপ তাড়াতাড়ি নাপ বাবা, মানে জানে না যে কবে পাক পুরোপুরি পরিপূর্ণ পাক। ভাই এবার মানে ইদ্যতের ডেট পূর্ণ করে এবার যখন গৌসে পাকের কাছে গিয়েছে, আচ্ছা 40 দিনের মধ্যে তো কমসে কম 40 বার নিজের ছেলে মেয়েকে দেখেছে না? দেখেছে কি না? একবার হলেও তো দেখেছে। মেয়েকে পেচ্ছাপ পায়খানা করিয়েছে, তখন তো তাকে দেখেছে, দেখেছে না? নিয়ে গিয়েছে। যাওয়ার পরে বাগদাদে গিয়ে হুজুর গৌসে পাকের দরবারে গিয়ে বলছে, হুজুর আপনার কাছে আমার নালিশ আছে। কি কি? তো বলছে, হুজুর আপনি কি বলেছিলেন? তো বলে আমি বলেছিলাম আর যাও তোমার ছেলে হবে। বলে হয়নি। হয়নি? কি হয়েছে? মেয়ে হয়েছে। কি বলে? বলে হ্যাঁ। বলে না না, ছেলে হওয়ার কথা ছেলেই হবে। বলে 40 দিন ধরে দেখছি, রোজ দিনে 3 বার 4 বার ধরে দেখছি, মেয়ে হয়েছে। বলছে আবার খুলে দেখো।
আবার যখন খুলেছে গৌসে পাকের নিগাহ পড়ে গিয়েছে, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। तो भाई শাহাবুদ্দিন সোহরওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মানে একমাত্র ওলি আল্লাহ যার নাভির নিচে থেকে ছেলেদের মতো ছিল আর নাভির উপর থেকে মেয়েদের মতো ছিল। বলবেন না? হ্যাঁ, আজ কার উরুসে এসেছেন? হুজুর আখতারুল কাদরির উরুসে এসেছেন না? এনার যিনি দাদা হুজুর ছিলেন, পরদাদা হুজুর, এনার দাদা হুজুর মানে আমার কে হলো পরদাদা হুজুর। তো আমার পরদাদা হুজুর এই শামপুর শরীফে আছেন। আর ভাঙনখালী হগুলডুরির একজন লোক, তার নাম হচ্ছে লিচু ফকির। হ্যাঁ, লিচু ফকির, তার গ্যাসের রোগ কিছুতেই সারে না। ওইখান থেকে ক্যানিং পার করে দাতা বাবার মাজারে এসেছে, গাজী বাবার মাজারে এসেছে। কোথায় গাজী বাবার মাজারটা? কোথায় গো? গটিয়ারি শরীফ। তো এরা সবাই জানে। গটিয়ারি শরীফে এসেছে, আসার পরে চিল্লা করেছে 3 দিনের। চিল্লার পরে গটিয়ারি শরীফের যিনি গাজী বাবা, তিনি তানাকে বশারত দিয়েছেন, যাও যাও নসিমউদ্দিন আল কাদরির পায়ের ধোয়া পানি খেয়ে নাও, তোমার চিরজীবনের জন্য গ্যাসের রোগ ভালো হয়ে যাবে। চিরজীবনের জন্য গ্যাসের রোগ ভালো হয়ে যাবে। এবার উনি করেছেন কি, ধামুয়া স্টেশনে নেমেছেন। কোথায়? ধামুয়া। তখন রাধানগর স্টেশন হয়নি। ধামুয়া স্টেশনে নেমেছে। নামার পরে আমার বড়াব্বা হুজুরের একজন খাদেম ছিলেন, সেই খাদেম করেছে কি, তানার সেই ধামুয়া স্টেশনে গিয়ে বলছে, ওহে তোমার নাম লিচু ফকির না গো? বলছে হ্যাঁ আমার নাম লিচু ফকির। তুমি জানলে কি করে? আমার নাম যে লিচু ফকির তুমি জানলে কি করে? তো বলছে এসব তারে তারে ব্যাপার, ওসব তুমি বুঝবে না, তুমি তো আমার পীরের পা ধোয়া পানি খেতে এসেছো। কে বলছে? খাদেম বলছে। খাদেম বলছে তুমি তো আমার পীরের পা ধোয়া পানি খেতে এসেছো, তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তখন এই মসজিদ খুব ছোট মসজিদ ছিল, হ্যাঁ মাটির মসজিদ ছিল। তো নিয়ে এসেছে, লিচু ফকিরের জবানি বলছি, পা ধোয়া পানি যখন খেয়েছে তো বলছে একটা আগুন যেন বুক থেকে পেট থেকে নেবে বেরিয়ে গেল। সেই দিন থেকে তার জীবনে কোনোদিন গ্যাস হয়নি। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। আপনারা বেহুলা কি জানেন? তো বেহুলা তার দাদা একটা মোরগ পুরুষে ছিল। মোরগ দেখেন ওলি আল্লাহর দরবারে গেলে কি ফায়দা হয়, না গেলে কি নোকসান হয়। হুজুর গৌসে পাকের মানসিকের মোরগ পুষেছিল এবং মোরগ পুষে সেই মোরগটা নিয়ে যাচ্ছিল খিদিরপুর দরবার শরীফে। কোথায় নিয়ে যাচ্ছিল? একটু জোরে বলুন না। খিদিরপুর দরবার শরীফে নিয়ে যাচ্ছিল ট্রেনে করে। আর বালিগঞ্জে যে ট্রেনটা থেমেছে, মোরগ ঝোলা থেকে বেরিয়ে জানলা থেকে ফুরুত করে উড়ে বাইরে চলে গেছে। যখন বাইরে চলে গিয়েছে, এবার এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে। তখন 1 নম্বর বাস চলতো না, আমাদের খিদির মানে শিয়ালদা থেকেই বাস যেত। তো ভাই এবার হয়েছে কি, শিয়ালদায় নেমেছেন। নামার পরে আমাদের পাকের কাছে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন যে হুজুর একটা বিপদ হয়ে গিয়েছে। কি? একটা মোরগ মানসিকের ছিল গৌসে পাকের, তো সেই মোরগটা বালিগঞ্জ স্টেশন থেকে উড়ে পালিয়ে গিয়েছে। তো বলছে আচ্ছা আমার খাটের তলায় একটা মোরগ অনেকক্ষণ থেকে এসে বসে আছে। বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের গ্রামের ঘটনা বলছি। আমার খাটের তলায় অনেকক্ষণ থেকে একটা মোরগ এসে বসে আছে, দেখো তো এইটা কি তুমি চিনতে পারো? তো মোরগটাকে হাতে নিয়ে চিৎকার দিয়ে উঠেছে, উঠে বলছে আল্লাহর কসম করে বলছি হুজুর, এই সেই মোরগ যেটা বালিগঞ্জে হারিয়ে গিয়েছিল। আরে ভাই, মোরগকে কি পীর মুর্শিদ রাস্তা বলে দিয়েছিল? না না, মোরগও জানে কোথায় গেলে ঠাই পাওয়া যায়।
মোরগও জানে কোথায় গেলে শান্তি পাওয়া যায়, কিন্তু আজকাল দুপে মানুষ ভুলে গিয়ে, দুপে মানুষ, বুদ্ধিওয়ালা মানুষ, তারা ভুলে গিয়েছে। তারা চায়ের দোকানে শান্তি খোঁজে, মদের দোকানে শান্তি খোঁজে, স্টেশনে শান্তি খোঁজে। আরে শান্তি যদি পেতে হয় বলি আল্লাহর দরবারে শান্তি পাওয়া যায়। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। आरमान के चेनो आरमान, এই যে এর বাপ, হ্যাঁ আরমান, আরমানকে চেনেন তো? আমি শুয়ে আছি, শুয়ে আছি, রাত 3টে কিংবা 3:30 হবে, আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে, আর আমার ঘুম ভেঙে গেছে। আমি চমকে গিয়েছি যে কোনো বিপদ টিপদ হয়ে গেল নাকি। সেদিন ছিল শুক্রবার, হ্যাঁ। তা আমি জেগে উঠতে আমার পা ধরে হাউমাউ করে কাঁদতে লেগেছে। তা আমি বলছি কি ব্যাপার, কি হয়েছে বাপ? তো বলছে হুজুর আমি আজকে যা জিনিস দেখেছি আমি আর কোনোদিন ভুলতে পারবো না। আজকে যা জিনিস দেখেছি কোনোদিন ভুলতে পারবো না। তো বলছে মানে? বলছে হুজুর আমি তখন এইগুলো তৈরি হয়নি, আর ওই ওখানে পর্দা লাগানো ছিল আব্বা ইন্তেকালের ওই বছরেই, যে বছর আব্বা ইন্তেকাল হয়েছেন ওই বছরেরই ঘটনা বলছি। ওখানে তখন দরজা লাগানো হয়নি, আর ভিতরে বালিকাজও হয়নি, এমনি খুরদুরা খুরদুরা ছিল। তো ভাই বলছে হুজুর আমি ওই ফার্স্ট ট্রেন ধরবো বলে যাচ্ছিলাম, আর মাজারে সালাম করব বলে যখন চুমু খেতে গিয়েছি তো দেখছি ভিতর থেকে একটা পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছি, পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছি। তা আমি পর্দা উঠিয়ে দেখি আব্বা হুজুর কবরের উপর দাঁড়িয়ে গোসল করছেন। জিজ্ঞেস করে নেবেন। তো সেদিন সে ডিউটিতে যায়নি, আমার কাছে দাঁড়িয়ে ছিল, তারপর সেই ট্রেনটা ছেড়ে গিয়েছিল। এরকম বহুত ঘটনা আছে ভাই। যারা কাছ থেকে আমার পীর মুর্শিদকে চিনে দেখেছে তারাই চিনেছে। হ্যাঁ আরে ভাই যারা অন্ধ তারা দুধের মানে মর্যাদা কি বুঝবে? যারা অন্ধ তারা দুধের মর্যাদা কি বুঝবে? মানে এক বন্ধু পায়েস খেয়েছে, পায়েস, পায়েস বোঝেন তো? আচ্ছা পায়েস কি রঙের হয়? সাদা হয় না? পায়েস খেয়েছে, আর এক বন্ধু হচ্ছে অন্ধ, তাকে এসে বলেছে জানিস ভাই আজকে আমি পায়েস খেলাম। সে জীবনে কোনোদিন পায়েস খায়নি, মানে যাকে বলছে সে জীবনে পায়েস খায়নি। তো বলছে পায়েস কেমন দেখতে হয়? তো বলছে দুধের মতো সাদা। বলে কেমন সাদা? বলে দুধের মতো। তো কেমন দুধের মতো সাদা? তো বলছে বকের মতো। আচ্ছা বক কেমন হয়? তো করেছে কি হাতটাকে এরকম বাঁকিয়েছে, বকের ঠোঁট করেছে, বকের মাথা করেছে, বকের শরীর করেছে, বলে এই দা এইরকম বক হয়। বলে ওরে বাবা ওরম পায়েস খেয়ে দরকার নেই, গলায় আটকে যাবে। তাহলে অন্ধ, তাহলে যে অন্ধ হবে সে বলি আল্লাহকে কি করে চিনবে? আর সে ছোট দরবার হোক আর বড় দরবার হোক, যে দরবারেই যাক না কেন তার কোনো লাভ হবে না, তার কোনো ফায়দা হবে না, তার কোনো উপকার হবে না। কারণ প্রাইমারিতেই তো এবিসিডি শেখানো হয়, আর প্রাইমারিতেই যদি সে ভুল করে, যেমন সিএটি কি হয়, ক্যাট হয় না, প্রাইমারির পড়া তো, সে যদি সিএটি র্যাট পড়ে যায় তো বড় হলে তো সি কে আর উচ্চারণ করবে কিনা। যেমন হয়েছে কি একটা ছেলে কিছুদিন মাদ্রাসায় পড়েছে, পড়ে নিজে নিজেই বাড়িতে কোরআন শরীফ শিখে ফেলেছে, বুঝেছেন? আর যে কোরআন শরীফটা শিখেছে সেই কোরআন শরীফের সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের যে সূরা ছিল, হার নিচে ছাড় পোকা পায়খানা করে দিয়েছে কালো, তো হার জায়গা হয়ে গিয়েছে জিম, কি হয়ে গেছে? তো কি পড়ছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বুঝতে পারছেন না কি পড়ছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার হয়েছে কি কেরাত কম্পিটিশন হয়েছে, ও নাম দিয়েছে। ও জানে আমাদের এলাকার মধ্যে আমি ভালো কোরআন পড়তে পারি, নিজেকে ভাবছে আর কি। এখন যারা ভাবে যে আমাদের মানে সমস্ত পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে সেরা, আমার দরবারই সবচেয়ে সেরা,
আর কোনো দরবার নেই, মনে করে মানুষ। আর তার অন্য দরবারকে কিভাবে ছোট করব সেই পরিকল্পনা করে। হ্যাঁ, তো ভাই এবার বলছে যে আমি কেরাত কম্পিটিশনে নাম দেবো, ঠিক আছে। ওর নাম্বার যখন এসেছে তো বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এই একটা কথা বলে আমি আমার মাওলানা সাহেবকে দিয়ে দেবো, কারণ মাওলানা সাহেবের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের শোনা দরকার। তো বলছে আরে ভাই ভুল বলছেন। তো আচ্ছা ভুল হয়েছে, ফের বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো বলছে না রে বাবা, ওটা আলহামদুলিল্লাহ হবে না, ওটা আলহামদুলিল্লাহ হবে। বলে না, বললে হবে না, বললে হবে না, এটা আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে আমি কোরআনে পড়েছি। বলে কই দেখি, তো দেখাচ্ছে। তো বলছে না, এটা তোমার কোরআনে ভুল আছে, আমাদের কোরআনে সব আলহামদুলিল্লাহ আছে। বলছে না, তোমার কোরআন দেখে তো আমি পড়িনি, আমি আমার কোরআন দেখে পড়েছি, এটাই ঠিক। বলে আরে কিরম পাগল? বলে হ্যাঁ, মুসা যখন নিজের লাঠি দিয়ে সাপ তৈরি করেছিল, মানে নীলনদকে দুভাগে ভাগ করেছিল, মুসা কি অন্য লাঠি নিয়েছিল না অন্য লাঠি দিতে দিয়েছিল? তিনি নিয়েছিলেন, নেননি। তো তিনি যা করেছেন নিজের লাঠি দিয়ে করেছেন। তো আমি যা পড়বো নিজের কোরআন দিয়ে পড়বো। বুঝতে পেরেছেন না? তাহলে কত বুদ্ধিমান, কত বুদ্ধিমান। তো ভাই সেই জন্য বলছি আপনাদের খুশনসিবি শুধু শামপুরবাসীদের জন্য নয়, সমস্ত মুরিদান বর্গদের জন্য খুশনসিবি। এই দরবার এমন একটা দরবার যে দরবার সমস্ত ওলি আল্লাহকে সম্মান করে এবং সমস্ত